আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ক্লাস উইথ রাকিবুল হাসান। আমি আজকে আপনাদেরকে শেখাবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের তিনটা নিয়ম। এই তিনটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। যারা 2025 সালে এসএসসি দিবেন, যারা নতুন গ্রামার শিখতে চাচ্ছেন, যারা শুরু থেকে শিখতে চাচ্ছেন, তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন কোন তিনটা নিয়ম আমি আপনাদেরকে আজকে শেখাবো। তো লক্ষ্য করেন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিয়ম। অ্যাফার্মেটিভে যদি সাধারণ বাক্য বোঝানো হয়, অলওয়েজ যুক্ত বাক্য, পরে সামটাইমস যুক্ত বাক্য, এই তিনটা নিয়ম আমি আপনাদেরকে নেগেটিভ করা শেখাবো। একটু লক্ষ্য করেন, প্রথম বাক্যটা সাধারণ বাক্য যদি বোঝানো হয় একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা নেগেটিভ করলে কি দিব? নট প্লাস বিপরীত শব্দ। নট প্লাস বিপরীত শব্দ দিতে হবে। এখন আপনাদেরকে বিপরীত শব্দ সম্পর্কে জানতে হবে। আমি আপনাদের জন্য বেশ কয়েকটা বিপরীত শব্দ লিখেছি, একটু লক্ষ্য করেন। আপনারা পারলে খাতায় নোট করে রাখেন বিপরীত শব্দগুলো, আপনাদের অবশ্যই এটা মুখস্থ করে রাখতে হবে। দেখেন, রিমেম্বার বিপরীত শব্দ হবে ফরগেট, পাংচুয়াল লেট, ওভি ডিস ওভি, গুড ব্যাড, মর্টাল ইমমর্টাল, রেগুলার ইররেগুলার, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, পসিবল ইম্পসিবল, অনেস্ট ডিসঅনেস্ট, হ্যাপি আনহ্যাপি, অলওয়েজ নেভার। এই বেশ কয়েকটা আপনাদের বিপরীত শব্দ জানতে হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে। একটু লক্ষ্য করেন, আমরা প্রথম নিয়মটা একটু দেখি। দেখেন, সাধারণ বাক্যযুক্ত একটা অ্যাফার্মেটিভ যদি থাকে, তাহলে আমরা নেগেটিভ কীভাবে করব? নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের কি দিতে হবে? নট প্লাস বিপরীত শব্দ দিতে হবে। এখন আপনাদের জন্য একটা উদাহরণ দিব, তাহলে ক্লিয়ার হবেন। দেখেন, আই শেল রিমেম্বার ইউ, এটা একটা অ্যাফার্মেটিভের সাধারণ বাক্য। এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে আমাদের দিতে হবে নট প্লাস বিপরীত শব্দ। একটু দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। আই শেল, আমাদের অবশ্যই নটটা দিতে হবে বার্বের পর, আই শেল নট। তারপর দিতে হবে রিমেম্বার, বিপরীত শব্দ কি হবে? ফরগেট। অবশ্যই আপনাদেরকে বিপরীত শব্দগুলো মুখস্থ করতে হবে, তারপরে যা আছে তাই লিখে দেবেন। তাহলে আমরা কি সাধারণ বাক্য শিখে ফেললাম, নট প্লাস বিপরীত শব্দ কীভাবে করতে হয়। আচ্ছা, তারপর দেখেন, অলওয়েজ যুক্ত একটা বাক্য যদি অ্যাফার্মেটিভে থাকে, তাহলে আমাদের নেগেটিভ করলে কি করতে হবে? দেখেন, নেভার প্লাস বিপরীত শব্দ দিতে হবে। কি দিতে হবে? নেভার প্লাস বিপরীত শব্দ দিতে হবে। দেখেন, উদাহরণ দেই, তাহলে ক্লিয়ার হবেন। যেমন আই এম, অলওয়েজের পরিবর্তে আমাদের কি দিতে হবে? নেভার, আই এম নেভার। তারপর দিতে হবে বিপরীত শব্দ, পাংচুয়ালি বিপরীত শব্দ কি হবে? লেট। আশা করি 2 নম্বরটাও ক্লিয়ার হয়েছে। এখন 3 নম্বরটা একটু লক্ষ্য করি। সামটাইম যুক্ত একটা অ্যাফার্মেটিভ যদি থাকে, তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে আমাদের দিতে হবে নট প্লাস অলওয়েজ। কি দিতে হবে? নট প্লাস অলওয়েজ। একটু লক্ষ্য করেন, দ্য রিচ, আর নটটা দিতে হবে আর এর পরে নট। অলওয়েজের আমরা এখানে কি দেব? সামটাইমসের পরিবর্তে কি দেব? অলওয়েজ। তারপর যা আছে তাই লিখে দিবেন। তাহলে আপনাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়মটা করা হয়ে যাবে। তাহলে আমরা কি আজকে 3টা নিয়ম শিখলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের: সাধারণ বাক্য, অলয়যুক্ত বাক্য, সামটাইমস যুক্ত বাক্য। আপনারা এই রুলসগুলো খাতায় নোট করে প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের এই 3টা নিয়ম আর কোনো প্রবলেম হবে না। আপনারা এই কিছু বিপরীত শব্দগুলোও নোট করে রাখবেন। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যান। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।